में अजब तैबा का मंजर जाग जाता है, जब कलम अंगड़ाई लेता है तो सुखनवर जाग जाता है। खुदा के वास्ते जो के समाअत का वजू कर लो, खुदा का जिक्र सुनने से मुकद्दर जाग जाता है। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत हजरत अल्लाह मौलाना कारी रफीकुल इस्लाम साहब किबला। हेलो 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 अल-फातिहा अला रुहन नबी अल्लाहुम्मा आमीन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना नबिय्यिना मौलाना मुहम्मदिन बारिक वसल्लिम। सल्लु अलैहि सलातन व सलामन अलैका या रसूलल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आमीन बिहक़्क़ि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার বয়সের ভাই বন্ধুরা ও বাবার বয়সের বাপ চাচারা ও পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এর আগে আপনারা আমাকে কখনো দেখেছিলেন? একটু হানা কথা বলেন আর একটু জোরে। তো এর মানে আপনাদের সঙ্গে আমার কোনো তর্ক বিতর্ক কথা কাটাকাটি হয়নি, গালিগালাজ হয়নি, নাকি বলেন? যখন হয়নি তো সালাম দিয়েছি বাপ, গালি তো দেইনি। সালামের জবাব কই দিলেন? আমি সালাম দিয়েছি, সালাম দেওয়া হলো সুন্নত, সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। কেউ যদি সালাম দেয়, যেই ব্যক্তি জবাব দিবে ওর থেকে বেশি নেকি পাবে যে সালাম দিবে। বলুন সুবহানাল্লাহ। তো আমি আপনাদেরকে সালাম দিয়েছি, আপনারা জবাব দেন, না হলে গুনাহগার হবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের মনে কি আমার পীর মুর্শিদের জন্য কোনো রাগ আছে? আরে কথা বলেন আর একটু জোরে। সবাই ভালোবাসেন হুসাইনকে? সবাই ভালোবাসেন? তো যারা যারা হুসাইনি মুসলমান, দয়া করে একটু সামনের জায়গা, খালি জায়গাটা একটু পুরা করে দেন। তো উঠে আসে, আসেন, তাড়াতাড়ি করে আসেন। নারে তাকবীর, নারে রিসালাত। হুসাইন কা দামান, সাইফুল হুসেন বুখারী কা দামান। একটু তাড়াতাড়ি করে সামনে আসেন। যদি না আসেন তো মনে করব আপনারা হুসাইনি মুসলমান দাবি করলেন কিন্তু ভালোবাসেন। আর ওইদিকে যারা বসে আছেন বয়স্ক বাবজিরা, দয়া করে একটু চলে আসেন। মাহফিলটাকে সাজান সুন্দর করে, যেন ভালো লাগে। আমার পীর মুর্শিদ হুজুর সৈয়দ সাইফুল হুসেন বুখারী যতক্ষণ বসেছিলেন তো স্টেজ রওনাক হয়েছিল, মনে হচ্ছে দেখে মন ভরে যাচ্ছিল, নাকি বলেন? মুর্শিদের প্রেম আরেক প্রেম, এই প্রেমের জ্বালা সহ্য করা খুব কঠিন, ঠিক কিনা বলেন? আপনারা কথা বলছেন না, কি ব্যাপার গো? বক্তব্য চালু করলাম না, তার আগে আমরা বক্তব্য দিয়ে আমাদের গলা কি বুঝবে? আপনাদের ব্যাটারি ডাউন। আচ্ছা, আমার পীর মুর্শিদ হুজুর সৈয়দ সাইফুল হুসেন বুখারীকে কারা কারা ভালোবাসে দুই হাত তুলে বলুন তো। নারে তাকবীর,
যারা হাত তোলেন নাই তারা ভালোবাসেন না? পিছনে সবাই ভালোবাসেন? কারা কারা ভালোবাসেন হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তো। মাশাআল্লাহ, আপনারা ভালোবাসেন না? মনোযোগ রাখবেন বক্তব্যের মাঝখানে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সাদাকাল্লাহুল আযীম। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান, গুণকীর্তন, গুণভাজন এক মহান পাক রব্বুল আলামিনের জন্য, যিনি ওয়াহদাহু লা শারীক। যে মহান আল্লাহ আজকে আপনাকে আমাকে এই জান্নাতের টুকরা মাহফিলে আসার বসার সুস্থভাবে বসার তৌফিক দিয়েছেন, সে আল্লাহর সবাই আরবি ভাষায় শুকরিয়া আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে, আর একটু জোরে। আচ্ছা, আপনারা খুশি না বেজার? একটু জোরে বলেন, খুশি আছেন না বেজার? মাহফিল কি চলবে? আজকে আমার আসার কথা ছিল না, বীরভূমে অনেকবার এসেছি আমি, অনেক অনেক জায়গায়। আজকে সকালে অতিরিক্ত জ্বর আমার, এখনো গায়ে অনেক জ্বর আছে আমার। তবে আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে যতক্ষণ আল্লাহ বলার তৌফিক দিবে ইনশাআল্লাহ আমি বলবো। আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আগে একটা কথা বলি, আল্লাহকে পেতে হলে নবীর দামানকে ধরতে হবে। কার দামানকে? নবীর দামানকে। আর নবীকে পেতে হলে ওয়ালি আউলিয়ার দামান ধরতে হবে, বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে যে বক্তব্য দিচ্ছিলেন আমার পীর ও মুর্শিদ হুজুর সৈয়দ সাইফুল হোসেন বুখারী, আল্লাহর ওয়ালি, এনার দামান ধরলে এনারা দেখাবেন কোন পথে চললে নবীকে পাওয়া যায় না। কি বলেন? এই বিষয় নিয়ে একটা ছোট্ট গজল বলবো, আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? দেখি কে কত বকশিশ দেয়। বীরভূমে তো প্রচুর বকশিশ উঠে, তারপরে বুঝতে পারবো শোনার কত মুড আছে। দুই হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। সকলে দেখান ইয়া রাসূলুল্লাহ। নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিওয়ানা। নবী ছাড়া আল্লাহ পাবি না। সুবহানাল্লাহ বলবেন না? টাকা চাই নাই, বললাম এমনি সুবহানাল্লাহ তো বলবে। এটা জান্নাতের টুকরা একটা মাহফিল, এটা কালকে চাইলেও কিন্তু হবে না, হবে বৎসরে একবার হয়। এ রাত খুব ভাগ্যবান রাত, তাই মন প্রাণ দিয়ে যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার নেকি পাবেন, বলুন সুবহানাল্লাহ। নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিওয়ানা। নবী ছাড়া আল্লাহ পাবি না। নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিওয়ানা। নবী ছাড়া
ছাড়া আল্লাহ পাবি না। বলুন সুবহানাল্লাহ। নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে। আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে। ধরো গিয়ে নবীর দামান খানা রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না। নবী ছাড়া খোদা মিলে না রে দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবি না। বলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, ওলি ছাড়া নবী পাবি না। ওলি ছাড়া নবী মিলে না রে দিওয়ানা, ওলি ছাড়া নবী পাবি না। ওলি ছাড়া নবী মিলে না রে দিওয়ানা, ওলি ছাড়া নবী পাবি না। নবী বলেন হাদিস পাকে, আরে যে জন পেতে চাও আমাকে। আরে জোরে বলুন, জোরে, আরেকটু জোরে। আমার নবী কিন্তু দেখতে পাচ্ছেন মদিনা থেকে, দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন হাদিস পাকে, যে জন পেতে চাও আমাকে। নবী বলেন হাদিস পাকে, যে জন পেতে চাও আমাকে। ধরো গিয়ে ওলির দামান খানা রে দিওয়ানা, ওলি ছাড়া নবী পাবি না। ওলি ছাড়া নবী মিলে না রে দিওয়ানা, ওলি ছাড়া নবী পাবি না। নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না। আল্লাহুম্মা সাল্লি আলা, ঝুমে ঝুমে একসঙ্গে পড়েন। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ। শুধু সামনের দিক থেকে দুরূদ শরীফ কিংবা সুবহানাল্লাহ শোনা যাচ্ছে, পিছন দিক থেকে একজনও সুবহানাল্লাহ বলে না। একটা মানুষ সুবহানাল্লাহ বলে না। যদি হাত তুলে বলতে বলে হাত উঠাচ্ছে না। একটা আপনাদেরকে কথা বলি, কেউ মাইন্ডে নিয়েন না, আগে দু একটা কথা বলি বোঝানোর জন্য। আমি 5:30টার সময় আপনাদের এই গ্রামে পৌঁছাইছি। যতটুকু শুনতে পেলাম আর ঘরের মধ্যে যা হলো সবই দেখলাম। আমার পূর্বে যিনি বক্তব্য দিচ্ছিলেন, এনার অনেকজন কিন্তু এখানে মুরিদও আছেন নাকি? এনার আছেন, কিংবা বড় হুজুরের, এনার আব্বা হুজুরের আছেন অনেকজন মুরিদ, আছে না?
আমার যদি কথাতে আপনাদের কলেজে আঘাত লাগে আমি ক্ষমা চাই, কিন্তু ঘরের মধ্যে যেটা দেখলাম এটা আদবের খেলাফ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআনে বলেছিলেন যখন আদম নবীকে তৈরি করেছিলেন, ওয়া ইজ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজুদু ইলাল ইবলিসা। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আদমকে বলে ফেরেশতা সমস্ত ফেরেশতাদেরকে বলেছিলেন আমি আদমকে সৃষ্টি করেছি তাকে তোমরা তাজিমি সাজদা করো। ফাসাজুদু ইলাল ইবলিসা, সব ফেরেশতা সাজদা করলো কিন্তু আদমকে ইবলিস শয়তান সাজদা করলো না। আদবের খেলাফ হলো কিনা? এই ভুলের কারণে সে আজকে সমস্ত শয়তানদের সর্দার ইবলিস। আর যে পীর সাহেব এসেছিলেন আমার প্রিয় মুর্শিদ হুজুর সৈয়দ সাইফুল হোসেন বুখারী, ইনি হচ্ছেন আওলাদে রাসূল। ইনি হচ্ছেন আওলাদে রাসূল। এনার সঙ্গে আদব নিয়ে কথা বলা দরকার। আর আপনাদের গ্রামে যে ঝড় ঝামেলা হয়েছে, আমি কি বলে খানকাতেও বলেছি, এখানে বলছি, রাগ রাখা জিনিসটা ভালো নয় ভাই। রাগ সব সময় নিজের ক্ষতি করে, মানুষের নয়, নিজের ক্ষতি করে। অতএব যার মনে যে কারোর জন্য যদি রাগ থাকে কারোর জন্য, এখান থেকে যাওয়ার আগে মন থেকে তার জন্য রাগ মুছে দিবেন, মন থেকে তাকে ক্ষমা করে দিবেন যেন আল্লাহও আপনাকে ক্ষমা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এক অপরের জন্য মুহাব্বত ভালোবাসা ভরে রাখবেন, কারণ এক মুসলমান আর এক মুসলমান হলো ভাই ভাই। কেউ কারোর জন্য রাগ রাখবেন না। আগামী বছর জালসা করবেন, এক হয়ে বসবেন, একত্রিত হয়ে বসে ডিসিশন নেবেন। আলাদাভাবে কেউ ডিসিশন নেবেন না, এটা আমার আবদার। কারণ আমার প্রিয় মুর্শিদও বলে গিয়েছেন, আমিও বলছি এমন কাজ করিয়েন না। কারণ বর্তমান সময়ে মোবাইল, যারা বড় বড় মোবাইল চালান দেখতে পাচ্ছেন ফিলিস্তিনে কি অবস্থা চলছে, দেখছেন কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, এমন কাজ করিয়েন না যেন আমাদের ইসলাম ধর্মের বিরোধিতা মানুষ করার সুযোগ পায়। ইসলাম ধর্ম, ইসলাম মানে হচ্ছে শান্তি। এই শান্তির ধর্মের মধ্যে আমরা যেন ফিতনা ফাসাদ তৈরি না করি, এটা হতে একদম সাবধান হয়ে যাবেন। আর আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখবেন। কেউ কারোর জন্য হিংসা রাখবেন না, কেউ কারো উপর রাগ রাখবেন না। যত পারবেন সবাইকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন। মানুষকে ক্ষমা করে দেওয়াটা হলো উত্তম কাজ। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আমি কোরআন থেকে যে আয়াতে কারিমা তুলে ধরেছি, দুইটা আয়াত। একটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, হে ঈমানদারগণেরা, কু আনফুসাকুম, এবং তোমরা নিজের নফসকে দোজখের আগুন থেকে বাঁচাও। নিজেকে দোজখের আগুন থেকে বাঁচাও, নিজে বাঁচো। ওয়া আহলিকুম নারা, এবং নিজের আল আওলাদকেও বাঁচাও। বলুন সুবহানাল্লাহ। নিজের আল আওলাদকে বাঁচাও। তাহলে নিজে নামাজ পড়েন, নিজের আল আওলাদকে মসজিদের মধ্যে নিয়ে যান। আমি যতটুকুন বয়ান করবেন ইনশাআল্লাহ যদি মন প্রাণ দিয়ে শুনেন তো মন ভরে যাবে। জীবনী বক্তা আমি, একবার সুর দিয়ে বক্তব্য দেব না, আগে বুঝাই আপনাদেরকে। আল্লাহ বলছেন নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং নিজের আল আওলাদকে জাহান্নাম থেকে বাঁচাও। আর একটা আয়াত তুলে ধরেছি, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এই দুইটা মেসেজ দিয়ে আমি বিদায় নিয়ে নেব ইনশাআল্লাহুল আজিজ। তারপরে আমার পরে যে বক্তা আছেন উনি চলে আসবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যে বলেছেন তোমরা নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং নিজের আল আওলাদকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নামটা কত ভয়ানক! আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামটা কেমন হবে একটু বয়ান করেন। যেমনি বলেছেন তো আমার নবীর চোখ থেকে টপ টপ করে পানি বেরিয়ে আসে, জমিনে পানি পড়তে লাগলো। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা জানতে চাই আমার কথায় কি আপনি নবী কোনো কষ্ট পেলেন? আপনি কান্না করছেন কেন? আমার নবী বললেন, আয়েশা, জাহান্নামের যখন কথা বলি আমি নবীর চোখের পানি বন্ধ হয় না। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার নবী বললেন, আয়েশা শুনো,
ওই জাহান্নামটা এমন একটা ভয়ানক আওয়াজ, কিয়ামতের ময়দানটা, হাসরের মাঠটা এত ভয়ানক হবে। আমার নবী হাদিসের মধ্যে বলেন, সমস্ত জমিন গরম তামা হয়ে যাবে। এখন সূর্য কি বলে 9,30,00,000 কিলোমিটার দূরে, সূর্যের একটা মুখ জমিনে ছাড়া আছে। আমার নবী বলেন, আয়েশা, কিয়ামতের দিন এমন একটা দিন হবে সব মানুষগুলি একত্রিত হয়ে দাঁড়িয়ে থাকবে। আম্মা জান আয়েশা বলেন, ও পয়গম্বর, আপনি বলে দেন সেই দিন কেমন হবে। আমার নবী বললেন, আয়েশা, সেই দিন এমন একটা দিন হবে সব মানুষগুলি দাঁড়ায়া দাঁড়ায়া থাকবে। আম্মা জান আয়েশা বলেন, পয়গম্বর কান্না করেন কেন? আমি আয়েশা জানতে চাই। আমার নবীর চোখের পানি বন্ধ হয় না, চোখ থেকে পানি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে কান্না করেন আর বলেন, আয়েশা শুনে নাও, শুনে নাও, সেই দিন এমন একটা দিন হবে সমস্ত মানুষগুলি উলঙ্গ হয়ে দাঁড়ায় থাকবে। সব মানুষ শুধু নাফসি 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 করে কান্না করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেই দিনটি কেউ কাউকে চিনবে না। আমার নবী বললেন, আয়েশা শুনে নাও, শুনে নাও, সেই দিন এমন একটা দিন হবে কেউ কাউকে চিনতে পারবে না। বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। আম্মা জান আয়েশা বলেন, ওগো পয়গম্বর, সেই দিন কি কেউ কারো কাজে লাগবে না। আমার নবী বলেন, আয়েশা, সেই দিন কেউ কারো কাজে লাগবে না, নিজ নিজ আমল নিয়ে কবর থেকে উঠবে। আম্মা জান আয়েশা বলেন, ওগো পয়গম্বর, সেই দিনের কথা আরো বয়ান করেন। আমি আয়েশা জানতে চাই, আরে নবীর উম্মতের দল, সেই দিন এমন একটা ভয়ানক দিন হবে, মাটিটা গরম তামার মতো হয়ে যাবে, এমন একটা ময়দান, সেই দিনটা এমন একটা ভয়ানক দিন হবে সবাই শুধু কান্না করবে, নাফসি নাফসি নাফসি, ও আল্লাহ বাঁচাও বাঁচাও। সেই দিন এমন ভাবে কান্না করবে, সব মানুষ চলে যাবে আদম সফিউল্লাহর কাছে, গিয়ে বলবেন, ও আমার আদি পিতা আদম, আমরা গুনাহ করেছি, আমাদের জন্য সুপারিশ করেন। আদম নবী বলবেন, না না, আমি আদম আজকে সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও অন্য নবীর কাছে। এইভাবে করতে করতে এক 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 করতে 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 সব নবীর কাছে যাবে, কেউ সুপারিশ করবে না, চলে যাবে ঈসা নবীর কাছে, গিয়ে বলবেন, ও ঈসা রুহুল্লাহ, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। ঈসা রুহুল্লাহ বলবেন, না না, আমি ঈসা নবীও সুপারিশ করতে পারবো না। সব উম্মত শুধু নাফসি নাফসি করে কান্না করবে। আরে নবীর উম্মতের দল, সেই দিন এমন একটা ভয়ানক দিন হবে। আমার মায়ার নবী বলেন, আয়েশা শুনে নাও, শুনে নাও, সেই দিন এমন দিন হবে। আম্মা জান আয়েশা বলেন, ওগো পয়গম্বর, আপনার চোখে পানি কেন? আমার নবী বলেন, আয়েশা, সেই দিন এমন একটা দিন হবে আমার সব উম্মত নাফসি 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 করে কান্না করতে থাকবে। আমার নবী বলেন, আয়েশা রে, সেই দিন কেউ কাউরে আপন হবে না, কেউ কাউকে চিনতে পারবে না, কিন্তু চিনলেও কেউ পরিচয় দিবে না, কেউ কাউকে চিনবে না, আর